কাঁঠাল দিয়ে চিতই পিঠাটা কার কাছে কেমন লাগে জানি না, আমার কাছে খুবই ভালো লাগে। আর আজকে কাঁঠালটা দেখতেও বেশ মাশাআল্লাহ ভালো লাগছিল, মিষ্টিও হয়েছিল অনেক। আর এই জন্য আমি ঝটপট চিতই পিঠা বানিয়ে নিলাম। চলেন চিতই পিঠাটা কীভাবে তৈরি করব সেটা আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি প্রথমে আধা কেজি পরিমাণে চাল নিয়ে নিয়েছি। চালটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, একদম পানিটা স্বচ্ছ হওয়া পর্যন্ত আমি চালটাকে পরিষ্কার করে ভালোভাবে ধুতে থাকবো। আর এই চালনিটা দিয়ে নিচে আমি ভালোভাবে পানি জমিয়ে তারপর ধুচ্ছি, যার কারণে এখানে চালের মধ্যে একটু বালুকণা থাকলেও এটা একবারে পরিষ্কার হয়ে যায়। আর এইভাবে ধুয়ে নিয়ে আমি চালটাকে পরিষ্কার করে নিয়েছি। এখন দেখেন পানিটা একদম স্বচ্ছ হয়ে গেছে। এই পানিটাকে আমি এইভাবে রেখে দিব, পানিটা একটু ঝরে তারপরে এইভাবে রেখে দিব, এই চালটাও যেন ভিজতে পারে। আর একটু পানি দিয়ে এটাকে রেখে দিব। তারপরে এই যে আমার চালটা একদম ভিজে শেষ, এখানে আধা ঘন্টা রেস্টে দিয়ে দিলাম। আধা ঘন্টা পর ফিরে আসছি, চালটা ফুলে দেখেন একবার ডাবল হয়ে গেছে আর অনেকটাই নরম হয়ে গেছে। আমি এই চালটাকে ব্লেন্ড করে নিব, এই জন্য আমি ব্লেন্ডার জারে চালগুলোকে নিয়ে নিচ্ছি ভালোভাবে। চালগুলোকে নিয়ে তারপরে সামান্য একটু পরিমাণে পানি দিয়ে দিব, যেন একদম আমার গোলাটা একদমই পাতলা না হয়ে যায়। আর এখানে দেখো আমি কাজ করতেছিলাম, আমার ছোট্ট ছেলেটা খুবই বিরক্ত করছিল, তাকে আমি কোনো রকম বুঝিয়ে সুজিয়ে এটাকে আমি জাস্ট একটু রেডি করে নিচ্ছি। আর এই পর্যায়ে দেখেন আমি একটু পানি দিয়ে দিছি, তারপরে একটু সামান্য লবণ দিয়ে দিছি। সামান্য লবণ দিয়ে দেওয়ার পর এটাকে মনে হলো আমার আর একটু পানি লাগবে এই চালটাকে ব্লেন্ড করার জন্য। তারপর আর একটু অল্প করে পানি দিয়ে দিলাম, তারপর ঢাকনাটা ডেকে তারপরে আমি একটু ব্লেন্ড করে ভালোভাবে নিয়ে আসছি। এই যে দেখেন আমার একদম রেডি, একদম চিতই পিঠা বানানোর জন্য যেরকম পারফেক্ট দরকার এরকম পারফেক্ট করেই আমি একদম এই ব্লেন্ড করে নিয়েছি চালগুলোকে। এইভাবে আমি ব্লেন্ড করে নেওয়ার পর এই গুলাটা দিয়ে দেখতেই পারবেন আমার এই কড়াইটাতে আমি সবসময় চিতই পিঠা বানাই, আর এত পারফেক্ট হয় কড়াইটাকে আমি ভালোভাবে একটু মেজে পরিষ্কার করে নিচ্ছি। এই যে দেখেন আমার কড়াইটা অনেক সুন্দর, আমার আম্মা অনেক পছন্দ করে এই কড়াইটা। এটা জাস্ট কিনছিলাম চিতই পিঠা বানানোর জন্যই। তারপর চুলা জ্বালিয়ে দিয়ে চিতই পিঠার হাঁড়িটাকে আমি বসিয়ে দিয়েছি পাতিল থেকে। এবার প্রথম একটা বিসমিল্লাহ করে পিঠা দিয়ে দিলাম। পিঠাটা দিয়ে দেওয়ার পর দেখছি পিঠাটা কেমন হয়, মাশাআল্লাহ ভালোই হয়েছে। আর পিঠাটা হইলে এই যে এরকম খুসনি দিয়ে খুসা দিলেই একদম পারফেক্টলি উঠে যায়। আর এই যে পরবর্তী পিঠাটাও দিয়ে দিলাম। পিঠাটা দিয়ে দেওয়ার পর তারপরে একটু ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পর দেখেন একটু পরে ফিরে আসছি, পিঠাটা কত সুন্দর একদম ধরতে উঠে যাচ্ছে। পিঠাগুলা একদম পারফেক্টলি হলেই একদম জোড়াজুড়ি করতে হয় না, খুব সুন্দরভাবে উঠে আসে। আর এই যে দেখতে পাচ্ছেন আমার জাস্ট আমি একা খাবো, এই জন্য আমি বেশি পিঠা বানাই নাই, জাস্ট 4-5টা পিঠা বানাইছি। দেখতে আমার পিঠা একদম হয়ে গেছে। পিঠাটা হয়ে যাওয়ার পর এখন সবগুলা পিঠাকে আমি একটা চালনিতে রেখে দিচ্ছি। রেখে দেওয়ার পরে এইদিকে আমি চলে আসছি, এই যে কাঁঠাল, এই কাঁঠালটা গাছ থেকে একদম পাকা পারছিল আর এত মিষ্টি হয়েছিল কুশগুলাও দেখতে বেশ বড় বড় একদম সুন্দর লাগছিল, যার কারণে ভাবলাম যে ঝটপট আমি কয়টা চিতই পিঠা নিয়ে আসি বানায়। তারপরে এই যে চিতই পিঠা নিয়ে নিলাম প্লেটে। আর এই যে চিতই পিঠা নিয়ে তারপর কাঁঠাল দিয়ে খেলাম, অনেক মজা লাগলো। আপনাদের কাছে কীরকম লাগে এই চিতই পিঠা আর কাঁঠাল অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।